এই শ্রাবণের অমাবস্যায় আজও মা শ্যামসুন্দরী তার সকল সন্তানদের জীবন্ত হওয়ার প্রমাণ দেন। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি মন্দিরের সেবায়িত আমাকে প্রদান করেছেন। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আগামী 24শে জুলাই বৃহস্পতিবার জীবন্ত শ্যামসুন্দরী মায়ের মন্দিরে শ্রাবণ মাসের অমাবস্যা পালন করা হবে। এই দিন অন্ধকারে মায়ের বিশেষ সন্ধ্যারতি হবে ঠিক সন্ধে 7টা নাগাদ। এই বিশেষ সময় আজও মায়ের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই দিন যে ভক্ত তার মনস্কামনা মাকে জানান, মা তার সকল মনস্কামনা পূরণ করে দেন। এই বিশেষ অমাবস্যায় মা তার সকল সন্তানদের নিজের উপস্থিতির বা জীবন্ত হবার প্রমাণ দেন। এই দিন মা বিশেষ সাজে তার সকল সন্তানদের দর্শন দেবেন। তাহলে আপনারা এই অমাবস্যায় অবশ্যই মায়ের মন্দিরে আসুন এবং মাকে জীবন্ত রূপে দর্শন করুন। এই বিশেষ দিনে বিশেষ প্রসাদের ব্যবস্থাও করা হবে। আপনারা সকলে মায়ের কাছে পুজো দিয়ে অবশ্যই মায়ের প্রসাদ গ্রহণ করবেন। তাহলে আপনারা অবশ্যই এই 24শে জুলাই অর্থাৎ বৃহস্পতিবার মায়ের মন্দিরে আসুন এবং নিজেদের মনস্কামনা মায়ের কাছে জানান। মা আপনাদের সকল মনস্কামনা পূরণ করে দেবেন। অমাবস্যায় মায়ের দর্শন করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এইবার মা শ্যামসুন্দরী কোটি টাকার মন্দিরে বিরাজিত হয়েছেন। মায়ের মন্দিরের ঠিকানা মুকুন্দপুর EM বাইপাস থেকে 1 মিনিটের দূরত্বে অভিদীপ্তার 1 নম্বর গেটের বিপরীতে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজের পাশ দিয়ে কিছুটা দূর এগোলেই মা শ্যামসুন্দরী তার নতুন মন্দিরে বিরাজিত হয়েছেন। এছাড়া রবীন্দ্রনাথ ট্যাগোর হসপিটালের 3-4 নম্বর গেটের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকেছে সেখান দিয়েও ডাফ অ্যান্ড ডা স্কুলের পাশের বাড়িতে মা শ্যামসুন্দরী বিরাজিত হয়েছেন। এছাড়া শঙ্কর নেত্রালয়ের পিছনে যে বাড়িটি রয়েছে সেখানে মা শ্যামসুন্দরী বিরাজিত হয়েছেন। শিয়ালদা স্টেশন থেকে যে মৌলালি মোড় ঘুরছে সেখানে যেসব বাস রয়েছে সেই সকল বাসে করে মা শ্যামসুন্দরীর নতুন মন্দিরে আসা যাবে। মানিকতলা থেকেও মায়ের নতুন মন্দিরে আসা যাবে। খান্না, শ্যামবাজার, ধর্মতলা, হাওড়া থেকেও মায়ের নতুন মন্দিরে আসা যাবে। তাহলে অবশ্যই আপনারা সকলে মায়ের নতুন মন্দিরে এসে শ্রাবণ মাসের অমাবস্যায় মায়ের দর্শন করুন। মা তার সকল সন্তানদের আসার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ট্রেনে করে যাদবপুর দিয়ে অটো করে অভিদীপ্তা গেট 1 নম্বরে নামতে হবে। সেখান থেকে বিপরীত গলিতে মায়ের নতুন মন্দির বিরাজিত। আমরি হসপিটাল, যেটি বর্তমানে মণিপাল হসপিটাল নামে পরিচিত, যেটি কলকাতার সবচেয়ে বড় হসপিটাল। এছাড়া দেবী শেঠি হসপিটাল, শঙ্কর নেত্রালয়ম, এই সকল হসপিটালগামী বাসে করে মায়ের নতুন মন্দিরে আসা যাবে। মা তার সেবায়িতদের আদেশ দিয়েছেন যে যেহেতু মা শ্রীহীন অবস্থা থেকে এই মন্দিরে এসে শ্রী পেয়েছেন, তাই এই পৃথিবীতে যারা শ্রীহীন তারা প্রত্যেকে এই মন্দিরে এসে মাকে দর্শন করলে নিজেদের শ্রী ফিরে পাবেন। আগামী 24শে জুলাই বৃহস্পতিবার মায়ের মন্দিরে শ্রাবণ মাসের অমাবস্যার উৎসব পালন করা হবে। এই বিশেষ দিনে অবশ্যই মায়ের মন্দিরে গিয়ে জীবন্ত শ্যামসুন্দরী মাকে জীবন্ত রূপে দর্শন করুন। মায়ের মন্দিরে সকল ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। মায়ের আদেশে কোনো ভক্তদের থেকে আগেও মূল্য নেওয়া হতো না এবং বর্তমানেও কোনো প্রকার ভোগের জন্য মূল্য নেওয়া হয় না। মায়ের মন্দির সকাল 8টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে এবং মাকে ভোগ নিবেদন করার পর মন্দির বন্ধ করে দেওয়া হয়। আবার বিকেল 4টে থেকে সন্ধে 8টা অবধি মায়ের মন্দির খোলা থাকে। আপনারা অবশ্যই মায়ের কাছে পুজো নিবেদনের পর মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।